আসসালামু আলাইকুম। বাংলা তথা দক্ষিণ এশিয়ার মধ্যযুগের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। আজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব চন্দ্রাবতীর বাড়ির খুঁটিনাটি তথ্য। চন্দ্রাবতীর জন্ম 1550 সালের দিকে কিশোরগঞ্জ জেলার চন্দ্রবতী গ্রামে। তার পিতা দ্বিজ বংশীদাস ছিলেন একজন কবি, যিনি মনসামঙ্গল কাব্যের অন্যতম রচয়িতা। ছোটবেলা থেকেই চন্দ্রাবতী কবিতার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। কিন্তু চন্দ্রাবতীর জীবনে নেমে আসে এক ভয়ানক দুঃখের অধ্যায়। তিনি জয়চন্দ্র নামে এক যুবককে খুবই ভালোবাসতেন। কিন্তু হঠাৎ একদিন জয়চন্দ্র অন্য এক নারীকে বিয়ে করে ফেলেন। তারপর প্রেমে প্রতারিত হয়ে চন্দ্রাবতী সংসার ত্যাগ করেন এবং সন্ন্যাস গ্রহণ করেন। তিনি রামায়ণের একটি নতুন সংস্করণ লেখা শুরু করেন, যেখানে তিনি সীতার দুঃখ দুর্দশাকে তুলে ধরেন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি রামায়ণ সম্পূর্ণ করতে পারেননি। এই অসাধারণ নারী শেষ পর্যন্ত সাধনার মধ্যেই জীবন শেষ করেন। তার জীবনে ভালোবাসা, বেদনা আর সাহিত্য সাধনার এক অনন্য উপাখ্যান। যেখানে চন্দ্রাবতী বেড়ে উঠেছিলেন, সেই বাড়িটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কিশোরগঞ্জ চন্দ্রাবতীর স্মৃতিতে এখানে নির্মিত হয়েছিল একটি মন্দির, যা আজও চন্দ্রাবতী মন্দির নামে পরিচিত। এই জায়গাটিতে চন্দ্রাবতী তার জীবন কাটিয়েছেন। এখনো এখানে অনেকে আসে তাকে স্মরণ করতে, তার বাড়ি দেখতে। কিন্তু এটি সংরক্ষণের জন্য আরো উদ্যোগ দরকার। এখানে একটি শিব মন্দিরও রয়েছে, যা তার বাবা নির্মাণ করেছিলেন। তবে দুঃখের বিষয় হলো সংরক্ষণের অভাবে এটি ধ্বংসের পথে। চন্দ্রাবতী শুধু প্রেমে ব্যর্থ এক নারী নন, তিনি বাংলা সাহিত্যের প্রথম নারী কবি। তার স্মৃতিকে ধরে রাখা আমাদের দায়িত্ব। আপনারা যদি চান এই ঐতিহাসিক স্থান সংরক্ষিত হোক, তাহলে বিষয়টি নিয়ে আরো প্রচারণা চালান, যেন প্রশাসন যথাযথ ব্যবস্থা নেয়। এই বাড়িটি নির্মাণ হয়েছিল প্রায় 500 বছর আগে। কিন্তু একটি জিনিস লক্ষ্য করে দেখেন, দরজা কত ছোট ছোট। তাহলে মানুষ কিভাবে ভিতরে ঢুকতো? এটা আমাকে খুব ভাবাইতেছে। আমি জানি আরো 500 বছরের আগের মানুষরা আমাদের তাইখাও বড় দেহের অধিকারী ছিল। তাহলে তারা কিভাবে এ বাড়িতে ঢুকলো? একটা দুঃখের বিষয় হলো, এত পুরনো একটি বাড়ি, যেটা সবাই দেখতে আসবে, এটাই স্বাভাবিক। আমরাও ভিতরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমাদেরকে কেউ ঢুকতে দেয় না ভিতরে। এখন বর্তমানে যারা এ বাড়িতে বসবাস করে, তারা খুব বদমেজাজি, তারা ভেতরে কাউকে প্রবেশ করতে দেয় না। একটা জিনিস লক্ষ্য করেছেন যে 500 বছরের আগের বাড়িও এখনো কিভাবে দাঁড়িয়ে থাকে? এটা অনেক শক্তিশালী একটি বাড়ি, যা অনেক পুরনো কিন্তু এখনো দাঁড়িয়ে আছে। আর একটা দুঃখের বিষয় হলো, বাড়ির ভিতরে আমাদেরকে কেউ প্রবেশ করতে দেয় না। এইখানে বর্তমানে যারা বসবাস করে, তারা বাড়ির ভিতরে আমাদেরকে প্রবেশ করতে দেয় নাই। তারপরেও আমার ভাই গোলাম মোর্শেদ শেখ, সে ভিতরে প্রবেশ করলো, করে ছোট ছোট করে কয়েকটি ভিডিও নিল। আর আমরা ঘুরে ঘুরে বাড়ির ভেতরটা ভালো করে দেখলাম, আর দেখার পরে বের হয়ে পড়লাম। বাড়ির সামনে গেলাম, পুকুর পাড়ে। আর পুকুর পাড়ে যাওয়ার পর আমি কাউসাররে বললাম যে, কাউসার দেখ, সামনে একটা সুন্দর দোকান আছে, চল দোকানে যাই। তারপর বাইক নিয়ে আমরা সরাসরি চলে গেলাম দোকানে। আর দোকানে যাওয়ার আমার একটাই উদ্দেশ্য, সেটা হলো দোকানে গেলে আমরা স্থানীয় মানুষদের দেখা পাবো। আর স্থানীয় মানুষদের কাছ থেকে চন্দ্রাবতী এবং নীলকণ্ঠ জমিদার বাড়ি সম্পর্কে অনেক কিছু জানা যাবে। আর দোকানের সামনের জায়গাটাও অনেক সুন্দর। কাউসার ছোট ছোট করে ভিডিও বানাইতেছে। আর তারপর আমরা দোকানে চলে গেলাম এবং কাকারে বললাম যে, কাকা 2টা চা দেন, যেন চা খেতে খেতে কাকার সাথে কথা বলতে পারি। নীলকণ্ঠ জমিদারের? হ্যাঁ, নীলকণ্ঠ জমিদারের। আমরা জানি নীলকণ্ঠ জমিদারের এই বাড়ি ঘর করছি। আমরা ইহানতে আর কিনে কিনে লইছে, এই লাইতে আমরা জানি। চন্দ্রবতী বা জানি কোনো আরো সিরিয়াস নাই গিয়া। চন্দ্রবতী নাম চন্দ্রবতী নাম আইয়ে, কিন্তু চন্দ্রবতী কাগজে করবো চন্দ্রবতীর নাম নাই গিয়ে। চন্দ্রবতীর বাপ জানি খুব গরিব ছিল। গরিব আছি, আমরা শুনছি আছি, আমরা তো জানি না। ঠিক আছে, পরে চন্দ্রবতীর নামে তো অনেক কিছু করা হয়েছে। হ্যাঁ, চন্দ্রবতীর নামে স্কুল করা হয়েছে, স্কুলটা করা হয়েছে
এই নীলকণ্ঠ জমিদারের নাতি দিছি চন্দ্রবতীর নামে। আচ্ছা মানে নীলকণ্ঠ যে জমিদার ওনার নাতিরা কি মানে আছে তাহলে এখন? না, নাতি মারা গেছে, এই যে নাতি নাতি মারা গেছে, উনি যে এই দিয়ে গেছে এমনি জায়গা দেখশুন করতো এই নীলকণ্ঠ জমিদারের তারালে নাতিরে বিয়া শাদি করছি দেখশুন করছে, দেখশুন কোনো করে এরা দেখেছে এই যে ক্ষেত্রে আছে না, এই ক্ষেত্রে এরা জমিদারের এই জানি আমরা মত জানি না। ঘটনাটা এটা সত্য, এটা মিথ্যা না। কোন ইয়া নাই কি এই যে গরু ইয়ার স্মৃতি শুরু কালি আছে, ওই যে মন্দিরটি আছে, মন্দিরটি দুইটা ঘাটি করছে এই রাতে, কিন্তু চন্দ্রবতী তো জিনিয়ার বাড়ি এনে আসিল না, আর বাড়ি আসিল মানে আমরা পড়ছি তো এটাই যে নীলকণ্ঠ জমিদার থাকতো নাকি? ওনার বাড়িতে আত্মীয় এসে থাকবে, আবার আত্মীয় ছিল, আবার আশ্রয় দিছিল এনে মনে হয় চন্দ্রপতির বাপ জানি অনেক গরিব আছে, গরিব তারপরে এনে আশ্রয় দিছে, হয়তো চন্দ্রপতি কোনো মানে কৃতিত্বের কারণে তার নাম টান দিছে বিজয় বংশীদার না কি আছে, দ্বিজ বংশীদার, বিজয় বংশীদার। আমি ডাক্তার নদীতে বলে হ্যাঁ চাপ দিতে বলে হ্যাঁ বাইরে দল লাগাইছে, লাগাইতে যে ইলিয়া তখন ডাক দিছে, শুনছো ভিতর থেকে বলে হ্যাঁ ও ডাক্তার সাথে ডাক দিতে বলে দুইজনের রাজ্য পাইছে আরো 0.5 কিলোমিটার দূরে, এখান থেকে বলে উঠায়। চন্দ্রপতির প্রেমিক যে বিয়ে করছে, প্রথম তো চন্দ্রপতির সাথে প্রেম আছে, পরে মানে আরেকজন মুসলিম মেয়েরে বিয়ে করে ফেলছে। না না এটা আমি শুনছি না, মুসলিম মেয়েরে ইতিহাস তো এটাই কয়। না না বিয়ে করার পরে এই দুঃখে পরে চন্দ্রপতি জীবন দুজনের প্রেমের মধ্যে আরেকজনের কাঁটা লাগাইছিল, দুজনের যে প্রেম দ্বারা কাঁটা লাগায় ভাঙতে চাইছিল, যে কাঁটা লাগাইছিল হ্যাঁ চন্দ্রপতিরা ভালো হতো, কিন্তু তারে ভালো হতো না, ওই কাঁটা দিয়া বাঙ্গাল লাগিয়া পরে দিয়ে চন্দ্রপতি ভুল বুঝছিল, ভুল বুঝলে পরে যা হ্যাঁ পরে যা আত্মহত্যা করতে আগে পরে করতে ভুল বোঝার পরে তো অনেকদিন যাবত মনে হয় ইয়া করছিল, এই সন্ন্যাস জীবন যাপন করছে। এই মন্দির বানায় দিয়েছেন তো পরে চন্দ্রপতির বাপে নাকি নীলকণ্ঠ জমিদারে, নীলকণ্ঠ জমিদারে বানায় দিয়েছেন। বাবা বানাইবে বাপও তো কবি আছে, চন্দ্রপতির বাপও তো কবি আছে। এই তো বহুত ইতিহাসে, ইতিহাসে গেলে তো বুঝন যায়, এটা তো অনেক কিছু, কিন্তু আমরা তো সাদা সিধা যুগটুক জানি ওটুকুই আমরা বলি, এক চার বেশি বলতে পারি না আমরা। এবারে এখন বর্তমানে যারা আছে এটার মধ্যে হিন্দু, এরা তো শাখা আপনার শাখা রয়েছে, এরা কিছু জানে। পাট বিল্ডিং এর মধ্যে 2টা পাট, একটা পাট কিন্তু মুসলমানরা থাকে, এরা কিনে নিচ্ছে, আর একটা মধ্যে আমার বর্তমানে হিন্দুরা আছে, এরাও যায় না ওর কাছে, কেন যায় না, দুইটা কোনো একটা কারণ আছে। এই জন্যই তো যদি আমরা বলি চন্দ্রপতি ইতিহাস সম্পর্কে অনেক লেয়ালি দেশ বিদেশের মানুষ এমন আছে যে পর্যটক বানাতে আমরাও থাকতে পারবো না, পর্যটক স্থান বানানোর দরকার তো এইগুলারে সুন্দর করে, এটা তো আপনাদের জন্য সুন্দর, এটা তো করোনা গঞ্জি গাড়াগাড়ি মাছ থাকে, তো এটা তো আপনাদের জন্য সুন্দর। বিশ্বে চন্দ্রবতী মহিলা কবি এই স্কুলটি চন্দ্রবতী নামে হয়েছে, মানে যে করে দিয়েছে, আর বর্তমানে যারা আছে এরাও তো এনে আশ্রিতা, কিন্তু আগের ওদের বংশধর কেউ নাই না, 500 বছর বর্তমানে যারা আছে বসবাস করছে এরাও এনে আশ্রিতা, এরার কোনো অস্তিত্ব নাই, নীলকণ্ঠ জমিদার কোনো বংশ নাই, বংশ নাই, এরা আশ্রিতা, মানে আমার সম্পদ আমি দিছি, এই যে একজন আছে মারা গেছে, মারা গেছে। আর যে অংশীদার ছিল নীলকণ্ঠ বাবুর ছেলে ছিল যতীন্দ্র বাবু, নাকি যতীন্দ্র বাবুর ছেলের নাম ছিল তুলসীদাস বাবু, এই যে আমরা মেন্টু রাখতাম তুলসীদাস বাবু, এই স্কুলটি করে দিয়েছে চন্দ্রবতীর নামে। আচ্ছা কাকা, এনে সংগ্রামের সময় কি কোনো ইতিহাস আছে? না, সংগ্রামের কোনো ইতিহাস নেই, সংগ্রাম ওই যে মানুষের দৌড়াদৌড়ি করতে এই রাজ্যে, আর অন্য কোনো ইতিহাস নেই। আপনারা তো সংগ্রামের সময় এনে আসছিলেন নাকি? হ্যাঁ, এনে কি সংগ্রামের করতো, এই বেটা আরো কিছু বেশি, এই বেটা তো আমরা মুরব্বী, এইদিকে কি আমরা 7-8 বছর বয়স, আমরা যতটুকু জানি দৌড়াদৌড়ি করছিলাম। যারা আছে বাবাতে না ওই যে বর্তমানে যে আছে এনে কি মিলিটারি কেমন আইছে এনে? আচ্ছা
আইজা এই শহরের কাছাকাছি। আইজা না আইজা নীলগঞ্জের বাজার ওই যে রাস্তাঘাটে চলাফেরা করতে রাজাকাররা পাঞ্জাবিরা হামলা দিতে এলাকার মধ্যে পাঞ্জাবিরাও ঢুকছে রাজাকারও ঢুকছে ঢুকে হামলা দিতে টর্মেন্টি দিতে আক্রমণ করতে ধরতে ধরাবাল্লা করতে যেমন বর্তমানে যে লোক আছে অর্জুন চক্রবর্তী অর্জুন বাবু ওর বাপ একটা গুছাই রাখতো গুছাই রাখতো না গুছাই হ্যাঁ তো গুছাই আছে হ্যাঁ গুছাতে সেটা ভালো লোক ছিল বলে বাজারে যাইবেলা সংগ্রামের ভিতরে বাজারে যাইবেলা পরে সবাই না হচ্ছে এ বাবু আপনি জানলে যে বাজার হিন্দু লোকের উচ্চতার পাঞ্জাবিরা এই সেই করে মারপিট করে কয় না আমার কিছু করতো না বাজারে যাইতে গুলি গুলি করে আমাদের হিন্দুরা তো বেশি মারছে। ওরা তো যেটা এই এই যাইতেছে উজ্জ্বল বাবু এত ব্যস্ত এরা তো মানে অঞ্চলরতি করে দিয়ে দিচ্ছে জানি একটা কথা করলে একটা কারণ এই যদি পর্যটক মানে সরকারি না গাবারিটা তো আনারা থাকতেছে না এতগুলো এরাও তো আসলিতা যে গুন্ডা এর বাপ এরাও তো এই যে নীলকণ্ঠ তুলছি দুদিন এরা আসলিতা আসলিতা হিসাবে এটা ব্যবহার করে এরাও তো জিনিয়ার বাড়ি নয় ওই যে তুলসীদাস বাবু আছিল তার নৈতিক চরিত্র আর নৈতিক চরিত্র অনেক রাখতে পারে এই যে তুলসীদাস বাবু মানুষ অনেক সময় কেতকিরি সম্পদ 10 টাকা জিনিস 5 টাকা দিতে কারণ ওই জায়গাটা তোরা গরিব মানুষ হ্যাঁ আর এরা তো এই জায়গা মানে এই যে কইছে না যে পাগলাজন পাইছি অনেক একজন মানুষ গেলে না লিখে তো দেখাতে পরে যে লিখে দেখাতে এখন আছি চন্দ্রবতীর যে বাড়ি সেই বাড়ির ঠিক পশ্চিম পাশে। মানে এখানে এসে স্থানীয় এবং বাড়ির যে পরিবেশ সবকিছু ঘাটাঘাটি করে যেটা জানতে পারছি সেটা হচ্ছে আমরা এখানে এসে সবাই বুঝি যে এটা হচ্ছে চন্দ্রবতীর বাড়ি টেম্পল বা চন্দ্রবতীর জন্মস্থান। এটা হ্যাঁ চন্দ্রবতীর জন্মস্থান ঠিকই এটা, কিন্তু এই যে এখানে যে একটা বাড়ি আছে বিশাল বাড়ি এবং এই যে 2টা টেম্পল আছে, এই 2টা টেম্পল কিন্তু চন্দ্রবতী বা চন্দ্রবতীর বাবার না, ওরা এখানে ছিল আশ্রিতের মতো। ওনারা এই গ্রামের একজন সদস্য ছিল, তো ওনার বাবা যেহেতু কবি ছিল, দ্বিজ কানাই সম্ভবত নাম, আর তার মেয়ে চন্দ্রাবতী। তো তারা এখানে যেহেতু কবিতা লিখতে পারতো, কবিতা লেখার মতো এবং লেখালেখি করার মতো একটা শক্তি তাদের ছিল। তো এখানকার যে রাজা বা মহাজন ছিল নীলকণ্ঠ বাবু, উনি তাদেরকে আশ্রয় দিয়েছিল এখানে। তো এখন কালের পরিক্রমে আমরা জানতে পারছি, মানে এটা জানি যে শুধু এটা হচ্ছে চন্দ্রবতীর বাড়ি, কিন্তু আসল সত্যটা হচ্ছে এটা নীলকণ্ঠ জমিদারের বাড়ি। এই বাড়িটা হইতেছে আজ থেকে প্রায় 500 বছর আগের বাড়ি। বর্তমানে এটা প্রায় ধ্বংসের পথে। এখানে যে একটা দেয়াল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেশ মোটা একটা দেয়াল, প্রায় সবটাই ধসে পড়ে গেছে বলা যায়, এরপরেও কিছুটা টিকে আছে। আর এই বাড়িতে যে আমরা যারা পর্যটক হিসেবে আসি ঘুরতে, তারা কিন্তু খুব বেশি একটা দেখতে পারি না, শুধু বাহিরের 2টা টেম্পল এবং বাড়ির পিছনের যে অংশটা ততটুকুই দেখতে পারি। আর ভিতরে ঢুকতে গেলে কিন্তু এই যে বাড়িতে বর্তমানে যারা থাকে তারা আমাদেরকে বাধা প্রদান করে, আমরা বাড়িতে ঢুকতে পারি না। আমি মনে করি মানে সরকারের এখানে এটা সরকারের আওতায় নেওয়া দরকার। এখানে যেন মানে মানুষ যারা পরিদর্শন করতে আসে তারা যেন আসলে বাড়িটার ভিতরে ঢুকতে পারে এবং বাড়িটাকে খুঁটিয়ে দেখতে পারলে অনেক কিছু জানতে পারবে এবং সবার যে একটা কৌতূহল আছে সেই কৌতূহলটা মিটবে। প্রিয় বন্ধুরা, আমাদের এই চন্দ্রবতীর বাড়ি এবং নীলকণ্ঠ জমিদারের বাড়ি নিয়ে যে রহস্য ছিল পুরোটাই আমরা ভিডিওতে শেয়ার করেছি এবং আজকের ভিডিওটা এখানেই শেষ। ধন্যবাদ সকলকে।